আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক অনেক বেশি ভালো আছি, কারণ আমরা যাইতেছি নদীতে। আমরা কিছু খাবার নিয়ে নিলাম যেন নদীর মাঝখানে বসে খুব রিল্যাক্সে খাইতে পারি, এজন্য ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমরা যাই। এই নদীটা আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কোনো জলধারা না, এটা আমাদের বেঁচে থাকার আশা ভরসা। কারণ আমাদের এখানকার জেলেরা এই নদীতেই মাছ ধরে তাদের জীবন জীবিকা চালায়। একদিকে যেমন এই নদী আমাদের দুহাত ভরে মাছ দেয়, ঠিক অন্য পাশে ভাঙনের ক্ষত দিয়ে আমাদের নিঃস্ব করে। কারণ আমরা বর্তমানে যেখান দিয়ে ট্রলার চালাইতে আছি, ঠিক এই জায়গাটায় একটা সময় আমরা দেখছি বিশাল বড় বড় দুইটা বিল ছিল। দুইটা বিল এই কারণে বললাম, একটা বিল ছিল, তারপরে একটা ছোট্ট খাল ছিল, খালের পরে আবার ওই পারে আবার বিল ছিল, বিশাল বড় বিল। এখন কিন্তু সবই নদীর গর্ভ। এই যে অনেক দূরে দেখা যাইতে আছে সবুজ সবুজ, এটা কিন্তু এখন বর্তমানে চর। হ্যাঁ, এটা চরের পরে আবার ওই সাইডে কিন্তু আবার কিন্তু এই নদী। হ্যাঁ, এটা কিন্তু একবারে ঠিক নদীর মাঝখানে এই চরটা যাচ্ছে। আমি আপনাদের দেখাবো। আমরা এখন ঠিক নদীর মাঝখানে বিশাল এক বয়ার দিকে এগোচ্ছি। আপনারা জানেন, নদীতে যখন পানি কমে যায় তখন জাহাজ চলাচলের সুবিধার জন্য এই বয়াগুলো বসানো হয়, যাতে বড় কোনো নৌযান বিপদে না পড়ে। তবে আজ আমাদের গন্তব্য এই বয়া। আমার সাথে আজ বিশেষ অতিথি আছে। ঢাকা থেকে আমার দুই বন্ধু আসছে, সাথে আছে আমার চাচা আর আমার চাচাতো ভাই। আমরা খুব বয়ার কাছাকাছি চলে আসছি। ট্রলারটা এই বয়ার সাথে বাঁধবো আগে, বাঁধার পরে তারপরে এই চলন্ত পানিতে নদীর মাঝখানে আমাদের জমজমাট আড্ডা হবে আজকে। সামনে যা, সামনে ঢুসকাইবে ঢুসকাইবে ঢুস খাই গেলাইছে আদে। ওই মাথা থেকে আমরা মাইন ভাই না থাকলে আবার ওই জায়গা থেকে ধরন যাইতে আমরা সহজে পারতাম। এই সেই বয়া, এই বয়ার ভিতরে এটা কিন্তু সৌর বিদ্যুতের প্যানেল না? এই প্যানেল দিয়েই লাইটগুলো জ্বলে। এই সময় মানে এতদিনের ভিতরে কাজ হইবে, এতদিনের ভিতরে কাজ যেগুলো কাজ হয়েছে, ঠিক আছে, এরকম এগুলো এই জিনিসটা আমি এতদিনের ভিতরে গেলাম একটা রোড পাস করে আমার কাছে। আমরা এখন সিঙ্গারা খাবো। দাও, আমরা পরে খেতে। এই যে সিঙ্গারা খাবো। দাও, মাইন ভাই খাইতেছেন? এই যে নদীর মাঝখানে বইসা আমরা সিঙ্গারা খাইতে। এই আরিয়াল খা নদী, আর নদীর ভিতরে আইসা আমরা এই ল্যাম্প পোস্টের এই জায়গায় আইসা, এই যে বয়ার উপরে আমি উঠে আসছিলাম, এই বয়ার এই জায়গায় বাইন্দা আমরা এই যে সিঙ্গারা খাইতে আসি। এখন সবাই মিলে এখন সিঙ্গারা খাবো। মানুষ দৌড় দিচ্ছে, ঠিক আছে, কি ওর জুতা, কি ওর লুঙ্গি খুলে গেছে, কি ঠিক আছে, খবর নাই, কি ওর জুতা আপনি কমবে, জুতা তো কেয়ার জুতা কমবে আপনি খুলে ভাবি না। এই বাজার ভাইয়া, আমি জানি জানি বলে ভাই, বিশ্বাস করবেন, ইমান সে আমি এই চুরি নাই। আমরা আমি আমার দোকান দিয়ে মানুষ ধরে গেছে, দোকানদার সব ধরে যায়। আমার মানে সাহস করতে কিছু হইলো না, পরে আরে মা সবাই বাস সিট কিতেছ না, এই এনে তো এর ধরনের আমি দোকান দিয়ে লাগে যেই পুলিশ ওই পুলিশ আমরা মনে করি। আর আমি বাইরে খুলে দিন হাত আছে না, টাকা দিন বাক্সটা, এই রে খুলে বিছে আমি তো নেই বইতে দেখি কি লাগে, বুঝলে? সিফটা ভাঙেন ভাই, সিফটা খাই। এই তেল অবস্থা, আমার কথা শুনলে আমার ভয় লাগে ভাই। ও কি বাতাস! এই জায়গায় যদি রাত্রে ঘুমান যায় দোস্ত, আমি তো আমার মাটি দিয়ে দিতে গেছি ডাক্তারে, ওই ছবিটা ওই টলা ডুবার ফোন হইছে, এবারে এই যে সুজা একবারে গেছি রাত্রে হয় 10টার দিকে, এই টলা এই যে বড় লইয়া ও মাছলে দো মধু কাটতে হ্যাঁ, এই বাসায় মধু কাটতে মধু পাইছি প্রায় 5 কেজি। এখন সিপ বানতে আছে, সিপস খাবো। আমি তো মধু আমরা ওই যে ওই জায়গাটায় ছিলাম,
ওই জায়গার থেকে এখন আবার আয়া পড়লাম এই যে চরে, পিছনের চর। তোর এত ছবি তুলতে পারবো না, এই চরে আয়া পড়লাম এখন। চলে এসেছি চরে। এই ভিডিওটা আমারই হইতে হবে, আর কারণ না। মিরাজ ভাই, কাদা নাই, কাদা নাই। এই যে নৌকা পিছনে, এই যে নৌকা, আর আমরা পড়ছি চরে। এই দর্গি মাছ পাওয়া যায় না? দর্গি মাছ পাওয়া যায় না? এই সব স্তরেই তো পাওয়া যায়, আগে স্তরের থেকে ধরতো না সবাই। ও তো রকমের ওই ওয়াদ দেখা যায় না, মানে গর্ত গর্ত। রাব্বি সে লাগতেছে না দোস্ত। ছবি তুলো না। চরের থেকে এখন বিদায় নিয়ে চলে যাব। আমার ক্যামেরার ব্যাটারি গেছে ব্যাটারি আনতে ভুলে গেছি। তো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই, আশা করি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।